আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর অ্যালার্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়তই ব্যবহার করতে হয়। আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো বাটনকে অ্যালার্ট টাইপের করতে চাই, বা কোনো একটা কাজ হলো তারপরে আমাদেরকে একটা অ্যালার্ট দেবে, বা এমন টাইপের চেক ইট আউট একটা বাটন দেবে, এই টাইপের যদি অ্যালার্ট আমরা তৈরি করতে চাই, তাহলে হর হামেশাই আমাদের এই ক্লাসগুলো প্রয়োজন পড়বে। তাই আজকের এই ভিডিওটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হবে। আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা এমন অ্যালার্ট বাটনই করব না, আমরা এখানে ডাইনামিক কিছু কাজ করব। যেমন যখন আমরা ক্লিক করব তখন আমাদের এমন একটা নতুন করে একটা অ্যালার্ট মেসেজ শো করবে, অ্যান্ড আমরা ইচ্ছে করলে এটাকে কেটে দিতে পারবো, আবার নতুন করে একটা মেসেজ শো করাতে পারবো, এটাকে কেটে দিতে পারবো। দেন এইটার পরে আমরা এরকম করেও কেটে দিতে পারবো, এমন একটা বাটন তৈরি করব। যখন আমরা রিফ্রেশ করব, অর্থাৎ প্রথম অবস্থায় এমন থাকবে, তারপরে আমাদের এটা কেটে যাবে, এমন সিস্টেমের বাটন তৈরি করতে পারবো। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার কাজে প্রতিনিয়তই প্রয়োজন পড়ে। তাই আজকের এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আপনি যদি এখনও এই ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট না করে থাকেন, তাহলে এখনই কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এবং সেলফ লার্নিং রিলেটেড টিপস ট্রিক্স দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। স্টেপ 1-এ আমাদেরকে কোড এডিটর ওপেন করতে হবে, অ্যান্ড এখানে আমরা প্রতিনিয়তর মতনই একটা কন্টেইনার তৈরি করব ডিভের ভেতরে। অ্যান্ড শুরুতে আমরা সিম্পল অ্যালার্ট বাটন তৈরি করব, অর্থাৎ এমন একটা মেসেজ শো করবে, নর্মালি এমন শো করবে, কোনো ডাইনামিক হবে না, এরকম নর্মাল আমরা অ্যালার্ট তৈরি করব। তো এইটার জন্য আমাদের দুইটা ক্লাস ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের অ্যালার্ট লিখতে হবে, এই ক্লাসটা লিখতে হবে। দেন আমাদেরকে লিখতে হবে অ্যালার্ট হাইফেন আমরা যে কালারটা দিতে চাই সেই কালারের নাম। তো এইটার জন্য আমি শুরুতে যাব, গিয়ে একটা ডিপ তৈরি করব, অ্যান্ড এই ডিপের ভেতরে আমি ক্লাস নেম দেব অ্যালার্ট। অ্যান্ড অ্যালার্টের পরে আমাদেরকে নাম দিতে হবে অ্যালার্ট হাইফেন আমরা কোন কালারটা দিতে চাই। তো আমি শুরুতে প্রাইমারি কালারটা দিব। দেন এইটার ভিতরে আমাদেরকে লিখতে হবে অ্যালার্ট মেসেজ, বা আমরা যে কোনো জিনিস লিখে দিতে পারবো। এখন আমি এইটার আউটপুট দেখার জন্য ওপেন উইথ লাইভ সার্ভারে দেব, অ্যান্ড এইটা দেখেন আমাদের সুন্দর একটি আউটপুট দেখাচ্ছে অ্যালার্ট মেসেজের, রাইট। তো আমরা প্রাইমারি কালারের পরে আরও অনেক ধরনের কালার আছে যে অ্যালার্ট মেসেজগুলো আমরা তৈরি করতে পারবো। এটার জন্য আমি সেম একটা ডিপ তৈরি করব, সেম টাইপের ক্লাস নেম তৈরি করব অ্যালার্ট, দেন অ্যালার্ট হাইফেন সেকেন্ডারি, অ্যান্ড এই জায়গায় লিখব অ্যালার্ট মেসেজ। তো সেকেন্ডারি কালার আমাদের হয়ে যাবে। দেন এইটার পরে আমি আরও একটা ক্লাস তৈরি করব অ্যালার্ট, দেন অ্যালার্ট হাইফেন প্রাইমারি সেকেন্ডারি, পরে সাকসেস কালারটা দিয়ে দিব অ্যালার্ট, এই জায়গায় প্রাইমারি সেকেন্ডারি সাকসেস এইভাবে দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেন এটার পরে আমি আরও একটা ডিপ ক্রিয়েট করব, দেন অ্যালার্ট লিখব, দেন আবার অ্যালার্ট দিব অ্যালার্ট হাইফেন সাকসেসের পরে ইনফো কালারটা দিব, দেন এই জায়গায় দিব অ্যালার্ট ইনফো। দেন এইটার পরে আমি আরও একটা ডিপ ক্রিয়েট করব, ডিপের নাম দেব অ্যালার্ট, দেন আবারও আমাদের অ্যালার্ট ব্যবহার করতে হবে অ্যালার্ট হাইফেন ওয়ার্নিং, এই কালারটা দিব। অ্যান্ড অবশ্যই আমরা এই জায়গাতেও অ্যালার্ট হাইফেন ওয়ার্নিং এই ক্লাসটা দিয়ে দিব। দেন এটার পরে আমি আবারও ক্লাস তৈরি করব অ্যালার্ট, দেন অ্যালার্ট হাইফেন ডেঞ্জার, অ্যান্ড অলসো আমি অ্যালার্ট দিব ডেঞ্জার। এটার পরে আমি আরও একটা ক্লাস তৈরি করব। ঠিক এইভাবে আপনারাও প্রত্যেকটা ট্রাই করবেন। অ্যালার্ট হাইফেন ডেঞ্জারের পরে দিব আমি দেব ডার্ক, অ্যান্ড অ্যালার্ট ডার্ক। দেন এইটার পরে আমি দিব আবারও অ্যালার্ট, অ্যান্ড অ্যালার্ট হাইফেন লাইট, অ্যান্ড অ্যালার্ট লাইট। ওকে, এখন যদি আমরা আমাদের আউটপুটে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট সেকেন্ডারিটা দেখা যাচ্ছে না। এখানে নিশ্চয়ই আমরা কোনো ভুল করছি, অ্যালার্ট লিখছি অ্যালার্ট হাইফেন সেকেন্ডারি বানান ভুল হয়েছে, সেকেন্ডারি বানান ভুল হয়েছে। এখন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা অ্যালার্ট বাটন তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা বেসিক আমাদের অ্যালার্ট মেসেজ তৈরি করতে পারবো।
তো আমাদের অ্যালার্টের ভেতরেই আরও অ্যাডভান্স ওয়ে আছে, যেমন আমরা বাটনে ক্লিক করলে আমাদের এমন টাইপের অ্যালার্ট মেসেজ শো করবে, যেটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হবে, ডাইনামিক্যালি এই জিনিসগুলো হবে। এবং আমরা যদি কেটে দিতে চাই তাহলে এখানে জাস্ট ক্রস চিহ্ন দিলে কেটে যাবে, আর আমরা সেম জিনিসটাকে অনেকবার করতে পারবো, দেখেন আবার কেটেও দিতে পারবো। সো এমন টাইপের যদি আমরা কিছু তৈরি করতে চাই তাহলে আমাদেরকে জাভা স্ক্রিপ্টের হেল্প নিতে হবে, অর্থাৎ ভ্যানিলা জাভা স্ক্রিপ্টের হেল্প নিতে হবে। তো আমরা যেহেতু এখন বুটস্ট্র্যাপ শিখতেছি, জাভা স্ক্রিপ্ট শিখতেছি না, তো জাভা স্ক্রিপ্টের কোনো কাজ আমরা করব না। বুটস্ট্র্যাপ 5 থেকে আমাদের এই জাভা স্ক্রিপ্টের কোডগুলো দিয়ে দিয়েছে, সিম্পলি জাস্ট আমরা এই কোডগুলো ব্যবহার করে দেব, তাহলেই হবে। তো আমি যাব আগে সিম্পলি এই জিনিসটাকে কপি করব। তো এই জিনিসগুলোকে আমি জাস্ট কমেন্ট করে দেব, অথবা কমেন্ট না করলেও হবে, আমরা নিচে গিয়ে এই কাজগুলো করব। তো এই জাভা স্ক্রিপ্টকে রাখার জন্য আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে, দেন এটার পরে আমাদের জাভা স্ক্রিপ্টকে রেখে দিতে হবে। তো এই জায়গায় কি আছে আমি সংক্ষেপে একটু বুঝাই দিই। শুরুতে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে অ্যালার্ট প্লেস হোল্ডার নামে, ডম্পকে কল করে এটার একটা আইডি ধরা হয়েছে, অর্থাৎ দাঁড়ান আমি আগে এই জিনিসটা লিখে নিই তাহলে বোঝাইতে সুবিধা হবে। শুরুতে আমাদেরকে একটা ডিপ ক্রিয়েট করতে হবে, অ্যান্ড এই ডিপের ভেতরে আমাদের আইডি নেম দিতে হবে লাইভ অ্যালার্ট প্লেস হোল্ডার নামে, এবং এই ডিভের পরে আমরা, অর্থাৎ এই ডিভের নিচে আমরা একটা বাটন তৈরি করব। দেন এই বাটনের ক্লাস নেম দেব বিটিএন হাইফেন প্রাইমারি। তারপরে এই বাটনের ভেতরে আমি একটা আইডি লিখব। আইডি লেখার পরে এই আইডির ভেতরে আমি লাইভ অ্যালার্ট বাটন জাস্ট লিখে দেবো, একদম সেম টু সেম, এখানে পরিবর্তন করবেন না। এই জায়গায় পরিবর্তন করলে আমাদের জাভা স্ক্রিপ্টে গিয়েও পরিবর্তন করতে হবে। দেন এটার পরে জাস্ট আমাদের বাটনের ভিতরে কিছু একটা লিখে দিতে হবে, শো অ্যালার্ট বাটন, এই জিনিসটা জাস্ট লিখে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের সুন্দর একটা অ্যালার্ট বাটন তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের নাইস ইউ ট্রিগার দিস অ্যালার্ট মেসেজ, আমাদের দেখেন ডাইনামিক্যালি কিন্তু এই জিনিসটা হচ্ছে, কাজ করতেছে। আমি যদি আবার ক্লিক করি আবার কাজ করতেছে, আবার ক্লিক করে আবার কাজ করতেছে। তো এই জিনিসটা দেখেন সম্পূর্ণ একটা উইথ হেড জায়গা জুড়ে আছে। তো এই জিনিসটাকে আমরা চাই কন্টেইনারের ভিতরে রাখতে। তো এটার জন্য কি করব, আমরা এই কন্টেইনারের নিচে গিয়ে এটাকে পেস্ট করে দেব। দ্যাটস ইট। এখন যদি আমরা যাই তাহলে আমাদের এই কন্টেইনারের ভেতরে বাটনটা হবে, অ্যান্ড বাকি যে জিনিসগুলো এগুলো কন্টেইনারের ভেতরে তৈরি হবে, অ্যান্ড সেই জিনিসগুলো কেটে দেব। তো এখন কি এমন জিনিস করলাম, শুধুমাত্র আমাদের এই জায়গায় একটা ডিপ ক্রিয়েট করলাম, অ্যান্ড ডিপের পরে জাস্ট বিটেন প্রাইমারি লিখে লাইভ অ্যালার্ট বাটন, এই জিনিসটা দিলে আমার যাবতীয় কাজ হয়ে যাচ্ছে। কি এমন আছে এই আইডির ভেতরে? এখানে তো আমরা তেমন কোনো ক্লাসের নামও লিখি নাই। এখানেই হচ্ছে আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মেইন কারিশমা। তো এই জিনিসটা বোঝার জন্য শুরুতে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ফাইলে যেতে হবে। তো এই জায়গায় শুরুতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব অ্যালার্ট প্লেস হোল্ডার নামে। দেন ডম থেকে আমরা গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে এই লাইভ অ্যালার্ট প্লেস হোল্ডারকে ধরবো। এই যে একটা ডিপ ক্রিয়েট করছি এই ডিপকে ধরবো এই জায়গায়। দেন ধরার পরে অ্যালার্ট ট্রিগার নামে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। দেন ডমের মাধ্যমে আমরা লাইভ অ্যালার্ট বাটনকে গিয়ে ধরবো, অর্থাৎ গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করে এই বাটনকে ধরবো। ধরার পরে এখন আমরা একটা ফাংশন তৈরি করব। ফাংশনের নামটা দিব অ্যালার্ট দেওয়ার পরে এইটার ভেতরে দুইটা প্যারামিটার পাস করবো, একটা মেসেজ আর একটা টাইপ। দেন এটার ভেতরে আরও একটা ভেরিয়েবল পাস করব, ভেরিয়েবলের নামটা দেব র্যাপার। দেন এটার ভেতরে দেব ডকুমেন্ট ক্রিয়েট এলিমেন্ট অ্যান্ড ডিভ। এটার ভিতরে আমরা বলে দিচ্ছি আমাদের একটা ডিপ তৈরি করো, অ্যান্ড এই ডিপটা হবে র্যাপারের ইনার HTML এর ভেতরে। অ্যান্ড কি তৈরি হবে? অ্যালার্ট তৈরি হবে। এই অ্যালার্টের ভেতরে দেখেন আমাদেরকে দেওয়া আছে একটা ডিপ তৈরি করছে, ডিপের ভেতরে অ্যালার্ট লেখা আছে, দেন প্লাস সাইন দিয়ে আবার অ্যালার্ট ডিসমিসেবল, দেন রোল অ্যালার্ট এই টাইপের দেওয়া আছে। দেন এটার পরে আমাদের মেসেজ দেওয়া আছে, দেন এটার পরে বাটন দেওয়া আছে, বাটনের পরে বাটন ক্লোজ দেওয়া আছে, অ্যান্ড ডাটাবেস ডিসমিস অ্যালার্ট এই টাইপের কিছু জিনিস দেওয়া আছে। দেন আমাদের অ্যালার্ট প্লেস হোল্ডার এই জিনিসটা দেওয়া আছে। দেন আমাদের ফাংশনটা শেষ। এইটার পরে আমাদেরকে বলা হয়েছে ইফ যদি আমরা অ্যালার্ট ট্রিগার করি তখন আমাদের অ্যালার্ট ট্রিগার ইভেন্ট লিসনার করে ক্লিক করবে ফাংশনকে, করে আমাদের এই জিনিসটা অ্যালার্ট হিসাবে শো করাবে। দ্যাটস ইট, এতটুকুই কাজ। আপনি যদি বুঝে না থাকেন তাহলে অরেড হওয়ার কোনো কিছু নাই, কারণ এই জিনিসটা আমাদের বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ 5 এর ডকুমেন্টেশনে দেওয়াই থাকে। আপনার যদি এই ধরনের স্ক্রিপ্ট প্রয়োজন পড়ে তাহলে এখানে আসবেন, কপি করে নিয়ে চলে যাবেন। তো এইটার পরে আমি এই প্রত্যেকটা জিনিসকে একটু কমেন্ট করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই জায়গায় আমি কমেন্ট করব বেসিক অ্যালার্ট, অ্যান্ড এটার ভিতরে রেখে দেব। অ্যান্ড এটার পরে যে অ্যালার্টটা থাকবে এটা হবে অ্যাডভান্স অ্যালার্ট স্টার্ট হবে অ্যান্ড এখানে গিয়ে এন্ড হয়ে যাবে। এটার পরে আমরা আরও একটা সুন্দর জিনিস শিখব। সেই জিনিসটা হচ্ছে আমরা একটু নিচে যাব। এই জিনিসগুলো আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, এর থেকে অ্যাডভান্স জিনিস আমরা উপরে শিখে যাচ্ছি। তো এখন আমরা নিচে যাব,
আরও নিচে যাব, এই জায়গায় দেখা যাচ্ছে আপনি যদি আইকন অ্যাড করতে চান, যেমন অ্যালার্ট মেসেজ দেওয়ার সময় এমন টাইপের যদি আইকন দেওয়া থাকে তারপরে মেসেজ দেওয়া থাকে, তো আপনি যদি এমন টাইপের করতে চান তাহলে এই জায়গা থেকে জাস্ট এসভিজি ইমেজগুলো ডাউনলোড করে নেবেন বা কপি করে নেবেন, কপি করে অ্যালার্ট মেসেজের আগে ব্যবহার করবেন। তো এইটার পরে আমাদের এই বাটনটা তৈরি করার জন্য আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপ ব্যবহার করে এমন সুন্দর একটি বাটন তৈরি করে ফেলতে পারবো। বাটন না, এটাকে আসলে অ্যালার্ট মেসেজ বলে, অ্যালার্ট মেসেজ তৈরি করে ফেলতে পারবো। তো এটা তৈরি করার জন্য আমি দুইটা কমেন্ট করে নিব আগে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। আর এটার পরে ডিপ তৈরি করব, ডিপের ভেতরে আমি লিখব অ্যালার্ট, দেন আবার আমাদেরকে লিখতে হবে অ্যালার্ট হাইফেন আমাদের যে কালারটা দিতে চাই সেই কালার, দেন আমাদের আবার লিখতে হবে অ্যালার্ট, দেন এখন আমাদেরকে দিতে হবে অ্যালার্ট হাইফেন ডিসমিসেবল, অ্যালার্ট হাইফেন DISMISSABLE ডিসমিসেবল। তো অ্যালার্ট ডিসমিসেবল দেওয়ার পরে আমাদেরকে আরও একটা ক্লাস দিতে হবে, সেটার নাম হলো ফেড, এবং এটার পরে আমাদের আরও একটা ক্লাস দিতে হবে, সেটার নাম দিতে হবে শো। দ্যাট সেট। এতটুকু দেওয়ার পরে আমাদের এইটার পরে একটা স্প্যান ট্যাগ লিখবো, অ্যান্ড এই স্প্যান ট্যাগের ভেতরে আমাদের যা লেখা লিখতে হবে। তো এতটুকু লিখে দেবো আমি। এতটুকু লেখার পরে এখন যদি আমাদের বাটনে যাই তাহলে আপনি দেখতে পাবেন খুব সুন্দর আমাদের একটা অ্যালার্ট এরিয়া তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে অ্যালার্ট বাটনকে ক্রস করার মতো অর্থাৎ এমন কোনো অপশন নাই। তো এমন অপশনটার জন্য আমরা নিচে যাব, স্প্যান ট্যাগের নিচে গিয়ে বাটন তৈরি করব, অ্যান্ড বাটনের ভেতরে ক্লাস তৈরি করব। এই জায়গায় আমরা দেবো BTN হাইফেন ক্লোজ। এই জায়গায় কিন্তু আমরা BTN দেন BTN হাইফেন ক্লোজ দিব না, এই জায়গায় দিব সরাসরি BTN হাইফেন ক্লোজ। দেন এতটুকু দেওয়ার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ক্লোজ টাইপের একটা বাটন আছে, কিন্তু এটা কাজ করতেছে না, ক্লিক করতেছি কোনো কাজ করতেছে না। তো এই জিনিসটাকে কাজ করানোর জন্য আমাদেরকে দুইটা জিনিস লিখতে হবে, একটা লিখতে হবে ডাটা হাইফেন BS হাইফেন ডিসমিস, অ্যান্ড এটার ভিতরে আমাদেরকে লিখতে হবে অ্যালার্ট ডাটা হাইফেন BS হাইফেন ডিসমিস হাইফেন অ্যালার্ট। এই জিনিসটা লিখতে হবে। এই জিনিসটা লিখলে আমাদের মোটামুটি ওই ফাংশনটা কাজ করবে। দেখেন আমি যদি যাই আমাদের কাজ করতেছে, আমি যদি আবার যাই কাজ করতেছে। আমাদের এই জিনিসটা কাজ করলেও দেখেন এইটার মতো একদম শেষের দিকে নাই, এটা কিন্তু একদম এই পাশাপাশি আছে। তো এই আইকনটাকে আমরা একদম শেষের দিকে নিয়ে যাইতে চাই। তো শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের BTN ক্লোজের ভিতরে পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করতে হবে, যে জিনিসটা আমরা অনেক আগে ইউটিলিটি ক্লাসের ভিতরে শিখেছিলাম। আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমাদের ইউটিলিটি ক্লাসে যাবেন, অ্যালার্টে যাবেন, এখানে ইউটিলিটিতে যাবেন, দেন এই যে পজিশন নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখে আসবেন। এই ক্লাসটা আমাদের বুটস্ট্র্যাপ 5 এর ভিতরে দেওয়া আছে, কত নম্বর ক্লাসে আপনি একটু খুঁজে নেবেন। তো এই জায়গায় গিয়ে আমি এখন লিখে দিব পজিশন হাইফেন অ্যাবসোলিউট। লেখার পরে আমাদেরকে লিখতে হবে টপ থেকে 1 এবং এন্ড থেকে 0, দেন আমাদের প্যাডিং 2 দেব। এতটুকু দেওয়ার পরে এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ঠিক এইটার মতনই একটা বাটন এই সাইডে চলে আসছে এবং মাঝখানে আছে খুব সুন্দরভাবে। এখন যদি আমরা কেটে দিই চলে যাচ্ছে আবার আসতেছে, কেটে দিই চলে যাচ্ছে আবার আসতেছে, ঠিক সুন্দরভাবে কিন্তু আমরা করে ফেলতে পারলাম, রাইট? শুধুমাত্র আমরা বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে। এখানে কিন্তু কোনো আমরা জাভাস্ক্রিপ্টের ব্যবহার করি নাই। আমরা ব্যবহার না করলেও বুটস্ট্র্যাপ 5 এর ডকুমেন্টেশন কিন্তু ঠিকই এই জায়গায় জাভাস্ক্রিপ্টের ব্যবহার করছে। এই জায়গায় যে আমরা ডাটা হাইফেন BS হাইফেন ডিসমিস ব্যবহার করতেছি, দেন এই জায়গায় যে অ্যালার্ট ডিসমিসেবল ব্যবহার করতেছি, ফেড ব্যবহার করতেছি, এইসব কাজ করার জন্য কিন্তু বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হয়েছে, কিন্তু আমাদেরকে কোনো জাভাস্ক্রিপ্টের ব্যবহার করতে হয় নাই। এটার জন্যই বুটস্ট্র্যাপ 5 শেখাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা জাভাস্ক্রিপ্ট অনেক সময় এটা দিয়ে করতে অনেক বেশি সময় লাগতো, কিন্তু যে জিনিসটা আমরা 1 থেকে 2 মিনিটের ভিতরে করে ফেলতে পারলাম। এটার জন্য মাস্ট বি আপনি এই ভিডিওটা কয়েকবার দেখবেন, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আই হোপ। আর এটা অবশ্যই কাজে দেবে আপনার প্রত্যেকটি ওয়েবসাইট তৈরি করাতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।